হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই আপনি? আমার নাম মোহাম্মদ আব্দুল মুক্তাদির। আব্দুল মুক্তাদির ভাই, কোত্থেকে বলছেন আপনি? আমি বলতেছি ব্রাডফোর্ডের নিকটে ছোট একটি টাউন, ওইটা কিটলি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলুন আপনার কি প্রশ্ন প্লিজ। জি, আমি নামাজ সংক্রান্ত কয়েকটি প্রশ্ন জি এবং আরো বলুন। কিছু প্রশ্ন আছে। তো নামাজের যে নিয়ত, জি নিয়তটা কি আরবিতে বলা আবশ্যক, না আমার মনে মনে বললেও হবে, বা আমার বাংলা ভাষায় বা আমার নিজের ভাষায় না আরবিতে বলা জরুরত কি না, কি আমি জানতে চাচ্ছি। আর কোন প্রশ্ন আছে আপনার? জি, বলুন। নামাজে যখন ইমাম সাহেবরা ফজর অথবা মাগরিব এশার নামাজে যে সূরা ফাতিহা পড়েন, জোরে জোরে জি। তখন জুড়ে জুড়ে, তখন আমরা পড়ি না জুড়ে আমিন, আমরা আসতেই বলি, কিন্তু কোনো কোনো জায়গায়, অনেক জায়গায় জুড়ে আমিন বলেন। এখন আমরা পড়ছি না এবং ওরা পড়ছে, কোনটা আল্লাহ রসুলের সহি তরিকা, আচ্ছা আমি জানতে চাচ্ছি। আর নামাজের রুকুতে যাওয়ার পূর্বে অনেক সময় সেজদা থেকে উঠে যে হাত তুলেন একটা, আমরা করি না এটা, জি জি। কোন কোন জায়গায় দেখি করা হয় হাত তুলে। এটা কোনটা আমরা যে করি না, এটাকে আমরা ভুল করতেছি না ওরা সঠিক করতে, এটা ব্যাপারে জানতে। আর নামাজে কোন জায়গায় হাত বাঁধবো, নাভির নিচে না নাভির উপরে, মধ্যে, কোন জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখি। তারপর আজান অথবা ইকামতের মধ্যে যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কোন কোন জায়গায় দেখি যে ওই ঠোঁটের মধ্যে দুই আঙ্গুল দিয়ে চোখের মধ্যে লাগা। তো এটা কি আমাদের শরীয়তের মধ্যে কি, কোরআন হাদিসের মধ্যে কি কিছু আছে এ ব্যাপারে? চুমো খান। আচ্ছা, আমি অনেকগুলো প্রশ্ন করতেছি আপনাদের কাছে। 6টা প্রশ্ন করেছেন, বেশি করেন নাই। তবে প্রশ্নগুলো ছোট ছোট এবং খুব ক্লাসিক প্রশ্ন, এগুলো আমরা অনেক কথা বলেছি এগুলো নিয়ে। মাযহাব কখন থেকে শুরু হয়েছে? মাযহাব কখন থেকে শুরু হয়েছে, এটা কিন্তু খুব বড় প্রশ্ন করে ফেলছেন। আচ্ছা, আর ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা, ইয়াজিদ কি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন কিনা, এই ব্যাপারে একটু ডিটেইলস বলবেন। আচ্ছা, আর শেখ মাদানী সাহেবকে বলছি যে উনার জানা মতে, আমরা তো বাংলাদেশে তো ইসলামী ব্যাংক আছে না, আপনার জানা মতে, আপনার জানা মতে যতটুকু, যে এটা কতটুকু ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়, কারণ আমরা চাই অনেক সময় টাকা রাখতে হয়, তো যদি এটার থেকে যে বৃদ্ধি হবে, এটা কতটুকু হালাল হবে আর কি। আর নামাজের ব্যাপারে যতগুলা প্রশ্ন করছি, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী বলবেন, কোন মাযহাবের বরাত দিয়ে বলবেন না দয়া করে, আল্লাহর রসুলের তরিকা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তার আবার কন্ডিশন আছে। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ আব্দুল আসসালামু মুক্তাদির আলাইকুম। ভাই। আসলে মাযহাবও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। যারা মাযহাবের প্রবক্তা তারা কিন্তু আল্লাহ রাসূলকেই ফলো করতেন। শেখ মাদানী বিস্তারিত বলবেন। অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন 10টা পর্যন্ত, 9টা 10টা হয়ে গিয়েছে, আসলে লম্বা লম্বা প্রশ্ন। প্রথম হলো যে নামাজের নিয়াত কি আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া এভাবে বলতে হবে নাকি মনে মনে নিয়াত করলে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন উসাল্লিয়া এভাবে নিয়াত করতেন, এরকম কোনো বর্ণনা হাদিসের মাঝে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এরকম নিয়াত করেছেন জোরে জোরে মানুষকে শোনায় শোনায়, হজের ক্ষেত্রে, শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে নিয়াত করতেন। এই জন্য মনে মনে নিয়াত করাটাই আপনার সুন্নত। সেই হিসেবে আমরা মনে মনেই আমরা নিয়াত করব, এবং এভাবে নাওয়াইতু আন উসাল্লিয়া যেটা বলাটা আমাদের দেশে চালু হয়েছে, এটা কিছু ওলামায়ে কেরাম চালু করেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেন নাই। সেই হিসেবে আপনি যেই ওয়াক্তের নামাজ পড়ছেন সেটা আপনি মনে মনে আপনি নিয়াত রাখুন। আপনি জোহরের ফরজ পড়ছেন, জোহরের সুন্নত পড়ছেন, 4 রাকাত পড়ছেন, 2 রাকাত পড়ছেন, ইমামের পিছনে পড়ছেন, ইমাম হয়ে পড়ছেন বা একা পড়ছেন, এটা আপনি মনে মনে, কারণ নিয়াত অর্থই হলো কসদুল কলব, আপনার মনের সংকল্পটার নামই হলো নিয়াত। সেই হিসেবে এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং নিয়ম, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জেনেছি। দ্বিতীয়ত হলো যে যখন ইমাম জোরে কেরাত পড়ছেন এবং ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে আমিন, যেটা জোরে বলাটা, হাদিসের মধ্যে আমিন জোরে বলার ব্যাপারে কথা এসেছে, আমিন আস্তে বলার ব্যাপারেও 1-2টা রিওয়ায়াত এসেছে। এবং এই জন্য মানে কোনো কোনো উলামায়ে কেরাম
অধিকাংশ ওলামা ইকরাম আমিন জোরে বলার পক্ষে মতামত দিয়েছে। কারণ বেশিরভাগ হাদিস তো জোরে আমিন বলার পক্ষে বেশিরভাগ হাদিস আমিন জোরে বলার পক্ষে এসেছে, এবং আমিন আস্তে বলার পক্ষে হাদিস এসেছে, কিন্তু এটার পরিমাণটা কম। সেই হিসেবে মানে দুই রকম হয়ে গিয়েছে, কেউ আস্তে আমিন বলছেন, কেউ জোরে আমিন বলছেন। দুটোর যেটার উপরে আমল করা হবে হাদিস অনুযায়ী দুটোই সহি হবে ইনশাআল্লাহ। তাহলে যারা আমরা আস্তে আমিন বলছি আমাদের ভুল হচ্ছে না? জি না, আমাদের ভুল হচ্ছে না, আমরা ঠিক আছি। তবে যারা জোরে আমিন বলছেন তাদের পক্ষে হাদিস বেশি। আচ্ছা। দ্বিতীয়ত হলো যে রফিয়াদাইন, যেটা হাত উঁচু করা, আপনার রুকু থেকে দাঁড়িয়ে বা রুকুতে যাওয়ার আগে হাত উঁচু করার পক্ষে অনেক সহি হাদিস এসেছে। হাত আল্লাহ রসুল উঁচু করতেন না, এই ব্যাপারেও সহি হাদিস এসেছে। আল্লাহ রসুল হাত উঁচু করতেন, এর পক্ষে সহি হাদিসের সংখ্যা বেশি। আর আল্লাহ রসুল হাত উঁচু করতেন না, এর পক্ষে সহি হাদিস আছে, তবে এটার সংখ্যাটা কম। সে হিসেবে যারা হাত উঁচু করছেন রুকুর আগে এবং পরে, এবং যারা হাত উঁচু করছেন না, দুই গ্রুপের নামাজই হাদিস অনুযায়ী ঠিক আছে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এই কথা বলি যে যারা সারা জীবন হাত উঁচু করেন তারা মাঝে মধ্যে যেন হাত উঁচু করা ছেড়ে দেন, তাহলে আর একটা হাদিসের উপরে আমল করলেন। আর যারা হাত উঁচু করেন না সারা জীবন, তারা যেন জীবনে এক দুইবার হলেও যেন হাত উঁচু করে নামাজ পড়েন, যাতে করে ওই সহি হাদিসগুলোর উপরে তাদের আমলটা বাদ না যায়, যেহেতু আল্লাহ রসুল করেছেন। এরপরে হাত বাঁধার ব্যাপারে সহি যেটা কথা এসেছে সেটা হলো বাম হাত নিচে এবং ডান হাত উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বেঁধেছেন। এরপরে কোন জায়গা, আপনার নাভি থেকে নিয়ে শুরু করে বুক পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনার বিভিন্ন রেওয়ায়েত আছে। এজন্য আমি ব্যক্তিগতভাবে যেভাবে এটাকে এক্সপ্লেন করা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি করি, সেটা হলো যে আপনি বাম হাত নিচে থাকবে, ডান হাত উপরে থাকবে, আপনি ধরবেন। এরপরে আপনার জন্য অপশন আছে, আপনার নাভির উপর থেকে নিয়ে শুরু করে আপনার পর্যন্ত, আপনার সদর পর্যন্ত, বুক পর্যন্ত, এখানে আপনার অপশন আছে। আপনি যেখানে হাত রাখবেন আপনার জন্য ঠিক আছে। প্রত্যেকটার ব্যাপারে রেওয়ায়েত আছে, তবে সহি হলো যে আল্লাহ রসুল বাম হাতকে নিচে দিতেন, ডান হাতকে উপরে দিতেন, এবং এভাবে তিনি হাত বাঁধতেন। এজন্য আপনি নাভির উপরে দিলেও ঠিক আছে, উপরে এরপরে দিলেও ঠিক আছে, এরপরে দিলেও ঠিক আছে। কিন্তু নাভির নিচে দিলে কি হবে? নাভির উপরে বলতে তাহতা সুররা পর্যন্ত, যদি কেউ নাভির নিচেও দেন এটাও ঠিক আছে। যে তাহতা সুররা হাদিস আছে তো নাভির নিচে, যে রিওয়ায়াত এসেছে, যদি এই রিওয়ায়াতকে কেউ কেউ দুর্বল বলেছেন, কেউ কেউ দুর্বল বলেছেন যদি কাউ, কিন্তু স্টিল এটা রিওয়ায়াত যেহেতু আছে, এজন্য যদি কেউ এটা করেন কোনো অসুবিধা নেই। কোন কোন লোকজনের তো প্র্যাকটিসে তারা একেবারে হাত ছেড়ে দিয়ে দেন, এটাও আছে। অবশ্যই এটা বেশি এক্সট্রিম হয়ে যায় আমার ক্ষুদ্র জ্ঞানে, কারণ তারা তাদের ইমামকে ফলো করছেন। তো ফলো তো করা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তো সর্বোচ্চ ইমাম, তিনি সবচেয়ে বড় ইমাম। তো সেই হিসেবে আপনি নাভির নিচ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যেখানে আপনি হাত দেন ঠিক আছে, কিন্তু বাম হাত যেন নিচে থাকে, ডান হাত যেন উপরে থাকে। অনেকে তো এভাবেও ফয়সালা দেন যে আমি হাতটা বাঁধলাম এখানে, তারপর সেখানে যেখানে গিয়ে ঠেকুক ঠেক, আমি তারপর পড়বো নামাজ। এটা মানে প্রত্যেকের এটা খুশি, কারণ এখন ঠেকবে নাকি আমি ধরে রাখবো, এটা তো প্রত্যেকের খুশি, ঠিক না কথা। এরপরে প্রশ্ন হলো যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে পরে যে মানে আঙ্গুলে চুমা খেয়ে এরপরে চোখে দেওয়ার এই যে নিয়মটা, এই ব্যাপারে সহি হাদিস আমার ব্যক্তিগতভাবে আমার জানা নাই। তো কিছু কিছু রেওয়ায়েত আছে এই ব্যাপারে, আমি নিজে পড়েছি এটা, কিন্তু ওলামা ইকরাম যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী সহ আরো যারা ওলামা ইকরাম আছেন তারা বলছেন যে না, এই রেওয়ায়েতগুলোর আসলে সুবুত নাই, এটা সহি রেওয়ায়েত না, বাংলাদেশে এটার উপরে আমল করা যায় না। বাংলাদেশে একজন আলেম বলেন যেটা 2 নম্বরে, এটা 1 নম্বর জিনিস না। তো সেই হিসেবে এটা সহি রেওয়ায়েত না, এজন্য সহি রেওয়ায়েত না হওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে এটা আমল করার পক্ষপাতী না, কিন্তু অনেকে এই সহি না তারপর এটার উপর আমল করতেছেন। মাযহাব কখন থেকে শুরু হয়? মাযহাব তো আসলে এইভাবে শুরু হয়েছে কখন থেকে স্পেসিফিকলি তো দিন তারিখ বলা মুশকিল। তবে যে সমস্ত ইমামদের নামে মাযহাব চালু হয়েছে তারা কেউ কিন্তু এই কথা বলেন নাই যে আমাদের নামে একটা একটা করে মাযহাব তোমরা চালু করবা, এই কথা কেউ বলেন নাই। প্রত্যেকে বলেছেন এই কথা, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয়ে যায় সেটাই হবে আমার মাযহাব। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শুরু করে সব ইমামরা এই কথা বলেছেন।